প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কামারি ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি মামা এগ্রো বিডি চ্যানেলের ফার্মের যে মুরগিগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য। তো আজকে আমাদের বাচ্চার বয়স 20 দিন। তো এখানে আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে 20 দিন বয়সে বাচ্চা কতটুকু ওজন ও কত বস্তা খাদ্য খেয়েছে, কি কি প্রয়োজন, ওষুধ কত টাকা খরচ হয়েছে, সে সম্পর্কে আজকে আমরা আপনাদেরকে কিছু মৌখিক ধারণা দিব। তো প্রথমে বলে রাখি, আমাদের এই ফার্মে কিন্তু বাচ্চা রয়েছে 900 পিস। তো এখানে এখন পর্যন্ত আমাদের খাদ্য খেয়েছে 50 কেজি ওজনের 11টি বস্তা। তো এখানে ওষুধ প্রায় সব কিছু বাবদ বাচ্চার রেট সকল কিছু নিয়ে প্রায় 1,10,000 টাকার উপরে চলে গিয়েছে, বিদ্যুৎ বিল বাদ দিয়ে। তো দর্শক, আমি শর্টকাটে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে বাচ্চা আমরা কিনেছি, খাদ্য এনেছি, ওষুধ প্লাস আদার্স কিছু জিনিস রয়েছে, সেগুলো নিয়ে প্রায় 1,10,000 টাকা চলে গিয়েছে। 20 দিন বয়সে কালার বাট বাচ্চা। আপনার ওজন গড়ে রয়েছে 400 গ্রাম, 350 গ্রাম প্লাস 300 গ্রাম এরকমের মধ্যে রয়েছে। তো অবশ্যই আপনারা দেখতেছেন যারা খামারি, তারা অবশ্যই বাচ্চাগুলো দেখে ওজন কতটুকু সেগুলো অবশ্যই আনুমানিক বলতে পারবেন। তা আমরা কিন্তু এখানে আজকে দেখেন এই যে বাচ্চাগুলো কিন্তু দৌড়াদৌড়ি করতেছে, কারণ আমরা এখানে অনেকটা জায়গা বাড়িয়ে দিয়েছি। কারণ বাচ্চাগুলো যদি ভালোভাবে নড়াচড়া করতে পারে তাহলে বাচ্চাগুলো সুস্থ ভালো থাকবে, আর যদি নাড়াচাড়া না করতে পারে তাহলে কিন্তু বাচ্চাগুলো বাড়বে না অথবা অসুস্থর মতো বসে থাকবে। তা আপনারা অবশ্যই খেয়াল রাখতে হবে যে মুরগিগুলা কি সঠিক মতো এক্সারসাইজ করতে পারছে কিনা অথবা নাড়াচাড়া করতে পারতেছে কিনা, সেদিকে লক্ষ্য রাখবেন। আর যেহেতু শীতকাল, আপনারা অনেকে বলে থাকেন শীতকাল যেহেতু বাচ্চাগুলো একত্রিতভাবে বসবাস করে, তোমার জায়গা কম প্রয়োজন, তখন আপনারা কি করিবেন, তাদেরকে বলবো অবশ্যই আপনারা পরিমাণ মতো, যতটুকু না বাড়ালেই নয় ততটুকু জায়গা আপনারা বড় করবেন। আপনারা এরিয়াটা ছোটো করে রাখবেন, কারণ আমাদের যে ঘরটা রয়েছে 20 ফিট 20 হাত বাই 10 হাত, সেখানে কিন্তু আমরা বাচ্চা ধরে মাত্র আপনার হিসাবে 500 পিস, আমরা কিন্তু একটা 900 পিস উঠিয়েছি। কীভাবে উঠিয়েছি সেটা আপনার ক্যালকুলেশন করে বুঝতে হবে, কারণ যেহেতু শীতকাল বাচ্চাগুলো একত্রিতভাবে থাকে, সেই জন্যে আমি বাচ্চাগুলো বেশি উঠানোর চেষ্টা করেছি। তো এখানে আজকে আমাদের 20 দিন বয়সে এখানে কিন্তু বাচ্চা আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ রয়েছে। যেহেতু ঠান্ডা বেশি, অবশ্যই সেদিকে লক্ষ্য রাখতে হবে, সেদিকে আমরা লক্ষ্য রাখতে হবে। যদিও আমরা লিটার পরিবর্তন করেছি এখন পর্যন্ত 3 থেকে 4 বার। এখানে কিন্তু লিটারটা পরিবর্তন করা হয় কারণ মূলত বাচ্চাগুলো যাতে সমস্যা না হয় অথবা পেটে বসে থাকলে সমস্যা না হয় অথবা সর্দি না লাগে। যেমন মানুষ শুকনো জায়গার মধ্যে বেশি থাকতে পছন্দ করে, অথবা মুরগির ক্ষেত্রে কিন্তু সেই রকম আমরা সবসময় শুকনো জায়গা ব্যবহার করে থাকি। আর এই যে দেখেন আমাদের ঘরের যে পরিবেশ, সেটা কিন্তু এখানে খুবই চমৎকার একটি ফার্মের জায়গা প্রথমে নির্ধারণ করেছি। অবশ্যই আমরা এটা হচ্ছে 3 নম্বর সেট। আপনারা জানেন আমাদের এই মামা এগ্রো বিডি চ্যানেলের পক্ষ থেকে বিভিন্ন আমাদের খামারের প্রজেক্ট রয়েছে, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, পুকুর। আমরা কিন্তু এখন নতুন একটি প্রজেক্ট চালু করতে শুরু করেছি, সেটা হচ্ছে পুকুর। আমরা অনেক বড় একটা পুকুর দেওয়ার চেষ্টা করছি, অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখানে আপনারা জানেন এই মামা এগ্রো বিডির পাশাপাশি রয়েছে হেল্পিং আদার্স বিডি, যেখানে গরিব, অসহায় ও দুস্থ মানুষের আমরা আমাদের স্বার্থ অনুযায়ী প্রবাসী ভাইদের দেওয়া কিছু মানবতা কাজ করা হয়, সেখানে গরিব অসহায়দেরকে। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের বিস্তারিত জানতে অবশ্যই আমাদের মেসেজ করবেন অথবা কমেন্টে বলে যাবেন আপনারা কী সম্পর্কে জানতে চান। সকল বিষয়ে আপনাদেরকে পরামর্শ দেওয়া হবে, এমনকি তথ্য তুলে ধরার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।